ও কিসের শাক উঠেছে দেখো। আমি ইচ্ছা করছে না বানাতে, তাও করতে তো হবে, কিছু করার নেই। হইতে যিশুর উত্থান ও শিষ্যদের প্রতি তাহার শেষ আজ্ঞা। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন সর্দি তো আছেই, আজকে থেকে আবার হঠাৎ করে কাশি শুরু হয়েছে। তো মাথা সকাল থেকে তো মাথাটা খুব ব্যথা করছিল, খেতেই ইচ্ছে করছিল না। তো হ্যাঁ, 11টার সময় ব্রেকফাস্ট করেছি, মানে উঠেছি। আজকে বারটা হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে ওর এক্সাম আছে। আজকে কালকে দুদিনই এক্সাম। তো উঠেছিলাম, প্রথমে উঠেছে 6টার সময়, উঠে টুটে আবার ঘুমিয়েছি 8 ঘন্টা শুয়ে। আবার তারপরে উঠেছি লাফ দিয়ে 6:30, কারণ 7:30টার মধ্যে ওকে বেরোতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে, ও খেয়ে যাবে। কিছু তো মানে ইচ্ছা করছে না বানাতে, তাও করতে তো হবে, কিছু করার নেই। ওরও মানে ছুটি নেই যে ও আমাকে একটু হেল্প করবে, যেহেতু পরীক্ষা আছে। ওরও সারাদিন পড়া নিয়ে ব্যস্ত। তো কালকে রাত 2:30 অবধি পড়েছে, এমনিতে টাইম পাইনি একটু পড়ার এই সময়টা। তো এই কয়েকদিন টানা একদম পড়েছে। তো উঠে তারপর ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খেয়ে গেছে, ম্যাগি চা খেয়ে ও চলে গেছে। আর দুপুরবেলা ওখানেই খেয়ে নেবে, যেহেতু ওখানে হচ্ছে প্রায় বিকেল অবধি পরীক্ষা আছে আজকে। দুদিনই দুটো করে পরীক্ষা যেহেতু একসাথে, তো সেই জন্য আর কি। তারপর বাচ্চারা উঠেছে, অ্যালভিন উঠেছে আমার পরে পরেই, মানে আমি তো 6টায় উঠেছি, ও উঠেছে হচ্ছে 7টার সময় উঠে পড়েছে। উঠে সবাই চলে এসছে। আর ওহানাও আজকে তাদের উঠে গেছে, মানে যেহেতু এক সপ্তাহ ওর পুরো ওঠা, সকাল সকাল ওঠার অভ্যাস হয়ে গেছে। ওহানাও উঠে পড়েছে 8টার সময়। তো এইদিকে আমার কিচ্ছু বানানো হয়নি ওদের ব্রেকফাস্ট। তো আমি জাস্ট মানে ওহানা যখন উঠেছে তখন আমি মানে ওটসটা যেহেতু পুরো করা ছিল, ওটসটাকে মানে মিষ্টি আলু দিয়ে যেহেতু ওদের জন্য রুটি বানাবো ভেবেছি, মানে করব। তো সেই জন্য আর কি তখন আর কি জাস্ট সেদ্ধ বসিয়েছি, সেই সময় উঠে গেছে উনি। তারপরে তাড়াতাড়ি করে ওটাকে পাক দিয়ে রেখে তারপরে ওহানাকে তুলতে গেছে, তুলে তারপরে ওকে তুলে জল টল খাইয়ে তারপরে রুটিটা বানিয়েছি, ওটস দিয়ে রুটি, ওটস দিয়ে মিষ্টি আলু দিয়ে রুটি। ওটা খেতে ভীষণ ভালোবাসে ওটা। তো এবার ভাবছি যে ওইটা দিয়ে ওটস দিয়ে একটা নতুন রেসিপি আমি ট্রাই করব, নিজে নিজে ভেবেছি। যেহেতু বাইরের আটা ময়দা অত খাওয়াই না বাচ্চাদেরকে, গ্লুটেন জাতীয় খাবার, তো সেই জন্য ও পছন্দ করে না। তো এই জন্য ভেবেছি যে ওটস দিয়ে একটা নুডলসের কিছু একটা বানাবো। দেখি, বানালে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। শরীরটা একদমই ঠিক আছে না যে নতুন কিছু যে বানাবো। তো ভেবেছি যদি দেখি আজকে যদি সময় থাকে আমি করব, ইচ্ছা আছে। শরীর খারাপ থাকলেও ইচ্ছা থাকলে, ইচ্ছাটাই মেন। এনার্জি থাকলে করব, দেখি যদি সময় করে উঠতে পারি। শরীরটা একদম ঠিক লাগছে না, মানে কথাও বলতে পারছি না। হঠাৎ করে সকাল থেকে কাশি শুরু হয়েছে, হয়তো অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে, জানি না, মানে সারছে না। আর প্রত্যেকবারই অ্যান্টিবায়োটিক না খেলে সারছে না, এরকমই হচ্ছে। আগে এত সর্দি কাশি হতো না, মানে ওখানে হওয়ার পরে আরো বেশি আমার এটা হচ্ছে, অ্যাটাক করছে। করোনা হওয়ার পরে আরো বেশি যেন হয় যেন এগুলো। তো এখন কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি, রান্না কি করছি। রান্না বেশি কিছু করব না, যেহেতু রাতে ও এই রাত্রিবেলা এসে খাবে, ওর খাবারটা রয়েছে, ওর সাথে একটু ডিম ভেজে দেবো, ডাল তরকারি দুটোই রয়েছে। আর শুধু এখন আমাদের মানে 3জনের জন্য এখন একটাই তরকারি রান্না করছি, সেটা দেখাচ্ছি কি। এই যে সেই শোল মাছ কালকে যে এসেছিল না, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে শোল মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। শোল মাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এই আর একটু লাউ দেবো, আমি লাউটা খাবো না, আমি আলুটা তুলে খাবো। ওরা যেহেতু লাউটা খুব ভালোবাসে, লাউ দিয়ে করলে না ওরা খুব সুন্দর ভালোবাসে, এবার আমার জন্য ওদের খাওয়া হবে না। তো সেই জন্য আর কি লাউ দিয়েই করবো। আমি লাউটা খাবো না, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। আমি সাইড দিয়ে আলুটা আর মাছটা তুলে ঝোল দিয়ে আমি খেয়ে নেবো। তো মাছটা তো দেখে মনে হচ্ছে খুব ভালো, খুব সুন্দর ভাজা হয়েছে, ভাজতেও কোনো অসুবিধা হয়নি। আমি মাছ ভাজলে আমি ঢেকে ঢেকেই ভাজি, আমার নিজের ওই তেল ফেল সেটার ভীষণ ভয় লাগে। তারপরে এই উপরটা অতটার মানে আর এইখানটা আর কি অতটা তেল তেলে হয় না, খুলে রেখে আমি কোনো সময় মাছ ভাজি না।
আমি সবসময় বরাবরই এইভাবেই ভাজি, না তো না চারিদিক একদম মানে তেল তেল হয়ে যায়, এখানে ছিটবে ওখানে ছিটবে, মানে অতিরিক্ত তেল ছেটে মাছ ভাজলে, তো ওটা আমার একদমই পছন্দ হয় না। আমার মাদের দেখেছি, শাশুড়িমাকেও দেখেছি খুলেই করে, তো আমি একে তেল ছেটার ভয় পাই, তারপরে হচ্ছে চারদিকটা নোংরা বেশি হয়ে যায়, ওর জন্য ওটা আমার একদম ভালো লাগে না। তো ওই জন্য আমি সবসময় ঢেকে ঢেকে করে আমি দেখেছি যে মানে ঢেকে ঢেকে করলে কোনো অসুবিধাই হয় না, ভালো ভাজাই হয়, কোনো খারাপ তো কিছু হয় না, ভাজা তো হচ্ছে আবার কি, সেটাই হচ্ছে কথা, ভাজাও হচ্ছে আর চারিদিকটা নোংরাও কম হচ্ছে। তো এখন আমি ওটা করে নেবো, আর ওদের জন্য একটু ডিম হাফ বয়েল করে নিয়েছি, একটু পরে খাইয়ে দেবো। ওইদিকে অ্যালভিনকে লিখতে বসিয়ে এসেছি, আর একজন এদিকে টিভি দেখছে, বলছে যে মানে ওকে তো একটু রাইটিং করতে বসিয়েছি, ছোটোটাকেও ড্রেসিং করছে আর টিভি দেখছে, বলছে যে আমি ড্রেসিং করতে করতে আমি টিভি দেখবো। তো যা দেখ, আমার নিজেরও শরীর ভালো না যে ওদের সাথে অত কথা বলবো, আজকে আমার একদম ভালোই লাগছে না, একদমই ভালো লাগছে না শরীরটা, কিছু করার নেই, সব কিছু করতে হবে। তারপর দেখি যদি ওইটা পারি যেটা ভেবেছি। বড় মাস্তান লিখছে বসে বসে। তো বাইরেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি গিয়ে। 27 অধ্যায় 28 থেকে 20 পদ। কবর হইতে যিশুর উত্থান ও শিষ্যদের প্রতি তাহার শেষ আজ্ঞা। বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের প্রথম দিনে উষারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। আর দেখো, মহাভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখান সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন। তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। তাহার ভয়ে প্রহরীগণ কাঁপিতে লাগিল ও মৃতবৎ হইয়া পড়িল। সেই দূত স্ত্রীলোক কয়টিকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন। আইসো, প্রভু সে যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো, আর শীঘ্র গিয়া তাহার শিষ্যদিগকে বলো যে তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, এবং দেখো তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেইখানে তাহাকে দেখিতে পাইবে। দেখো, আমি তোমাদিগকে বলিলাম। তখন তাহারা সভয় ও মহানন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তাহার শিষ্যদিগকে সংবাদ দিবার জন্য দৌড়িয়া গেলেন। আর দেখো, যিশু তাহাদের সম্মুখবর্তী হইলেন, কহিলেন, তোমাদের মঙ্গল হোক। তখন তাহারা নিকটে আসিয়া তাহার চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন। তখন যিশু তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, তোমরা যাও, আমার ভাতৃগণকে সংবাদ দাও যেন তাহারা গালিলে যায়, সেইখানে তাহারা আমাকে দেখিতে পাইবে। তাহারা যাইতেছেন। ইতিমধ্যে দেখো, প্রহরী দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল সে সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জানাইল। তখন তাহারা প্রাচীনবর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া ওই সেনাগণকে অনেক টাকা দিল। কহিল, তোমরা বলিও যে তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া, যখন আমরা নিদ্রাগত ছিলাম তখন তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। আর যদি এই কথা দেশাধ্যক্ষের কর্ণগোচর হয়, তবে আমরাই তাহাকে বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব। তখন তাহারা সেই টাকা লইয়া যেরূপ শিক্ষা পাইল সেরূপ কার্য করিল। আর যিহুদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে। পরে 11 শিষ্য গালিলে যিশু নিরূপিত পর্বতে গমন করিলেন, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন। কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ্জিত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। ও কিসের শাক উঠেছে দেখো। আমি কুমড়োর দানা ছড়িয়েছিলাম, 1, 2, 3, 4, 4টে গাছ উঠে গেছে।
চারটে কুমড়ো শাক উঠছে, তো কুমড়ো শাক হলে কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে ঝোল খাওয়া যাবে, খুব ভালো লাগে খেতে কিন্তু। আর ঘরে হলে তো খুবই ভালো লাগে, আমি আগেও লাগিয়েছি, আগেও হয়েছিল, খুব ভালো লাগে। তো ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।